সারা পৃথিবীতে এই 33 কিলোমিটার জায়গাটা নিয়ে কথা হচ্ছে বর্তমান সময়ে। হরমুজ প্রণালীর কথা বলছি আমি। হরমুজ প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ইউএই ও ওমান। কিন্তু জিসিসি দেশগুলোর ক্রুড অয়েল পারাপারের জন্য সাধারণত এই হরমুজ প্রণালী ব্যবহার করা হয়। হিসেব অনুযায়ী প্রতিদিন বিশ্বের মোট চাহিদার 20% জ্বালানি তেল এই চিপা রাস্তা দিয়ে আসা যাওয়া করে। 20 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল যায় প্রতিদিন। পৃথিবীর যত তেল গ্যাস ব্যবহার হয় তার 20% তেল এই চিপা রাস্তা দিয়ে আসা যাওয়া করে, যা ডলারে হিসেব করলে অনুমানিক 3-4 বিলিয়ন ইউএস ডলার হয়। চিন্তা করে দেখুন, এখান দিয়ে তেল যাওয়া বন্ধ হওয়া মানে ভারত, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় দেশগুলোর পুরো অর্থনীতি থমকে যাওয়া। এমনকি জাপানের মতো দেশ, তারা তাদের তেলের 75% এই একটি পথের উপর নির্ভর করে নিয়ে আসে। সো আমরা তখনও বুঝে গেছি কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাধারণত যারা তেলের উপর নির্ভরশীল ওই রকম দেশগুলো যেমন ইরাক, কুয়েত, কাতার, তবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, তারা তাদের উৎপাদিত তেলের কিছু অংশ তারা পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালী এড়িয়ে অন্য সমুদ্র বন্দরে পাঠাতে পারে। তবে এই পরিমাণ মোট রপ্তানির তুলনায় খুবই সীমিত। যেমন সৌদি আরব 5-7 মিলিয়ন ব্যারেলের মতো প্রতিদিন এবং ইউএই 1.5-2 মিলিয়ন ব্যারেলের মতো। মোট কথা হলো, হরমুজ প্রণালী ছাড়া আপাতত দ্বিতীয় কোনো রাস্তা নেই।